কেমন হবে ব্রাজিলের পরবর্তী ম্যাচের শুরুর একাদশ। বলতে বলতে চলে এসেছে ব্রাজিলের প্রীতি ম্যাচের সময়। সামনে মাসের 9 তারিখ ও 13 তারিখে দুটি ম্যাচ রয়েছে সেলেসাওদের। ব্রাজিলের কোচ দরিবাল জুনিয়র দুটি ফরমেশনে খেলাতে পারেন, কারণ উইঙ্গার বেশি রয়েছে। সেই হিসেবে 4-3-3 বা 4-2-3-1। গোলকিপার হিসেবে থাকবেন অ্যালিসন বেকার। অ্যালিসন বেকার এই মৌসুমে লিভারপুলের হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন। অভিজ্ঞ বিবেচনা করে শুরুর একাদশে থাকবেন অ্যালিসন বেকার। আবার বেন্টুকে দিয়ে শুরু করলেও অবাক হওয়ার কিছু নেই, লাস্ট 2 ম্যাচে দেখেছেন তাকে। আপনারা কমেন্টে জানান কাকে সুযোগ দেওয়া উচিত, অ্যালিসন নাকি বেন্টুকে। লেফট ব্যাকে গুলহামে অ্যারানা ও ওয়েন্ডেলের মধ্যে শুরুতে থাকবেন ওয়েন্ডেল, কারণ ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে প্লেয়ারকে পকেটে বন্দি রেখেছিলেন এই ওয়েন্ডেল। তাই শুরুর একাদশে ওয়েন্ডেল থাকার চান্স রয়েছে 95%, বাকি 5% অ্যারেনা থাকার চান্স রয়েছে। রাইট ব্যাকে দানিলো ও ইয়ান কুটোর মাঝে দানিলো থাকতে পারেন, তবে এখানে দরিবালকে ভাবতে হবে তিনি অ্যাটাকিং হিসেবে খেলাবেন না ডিফেন্সিভ হিসেবে খেলাবেন। যদি অ্যাটাকিং হিসেবে খেলাতে চায় তাহলে ইয়ান কুটোকে জায়গা পাবে, আর ডিফেন্সিভ হিসেবে হলে দানিলো থাকবেন শুরুর একাদশে। তবে শুরুতে ডিফেন্সিভ হিসেবেই খেলাবেন দরিবাল জুনিয়র। সেন্টার ব্যাকে গ্যাব্রিয়েল মাগালের যদি ইনজুরির কারণে বাদ না পড়ে তাহলে সেই পজিশনে সেই থাকবে, আর তার পাশাপাশি থাকবেন মার্কুনহোস। তবে আপনারা অনেকেই বলতে পারেন মিলিতাও কোন পজিশনে খেলবেন। তাহলে বিষয়টি হচ্ছে অনেকদিন পরে ইনজুরি থেকে ফিরেছেন অ্যাডার মিলিতাও, আগের ফর্মে নেই, তার ফর্মে ফিরতে কিছুটা সময় লাগবে তার। তবে যদি কোনো কারণে মার্কুনহোসের খেলায় কোনো ভুল কিছু হয় তাহলে অ্যাডার মিলিতাওকে দেখার সম্ভাবনা রয়েছে অনেক। তাদের ব্যাকআপ হিসেবে থাকবেন লুকাস বেরাদ্দো ও ব্লেমার থাকবেন। হোল্ডিং মিডে থাকবেন ব্রুনো গুইমারেজ, সেই সাথে লুকাস পাকুয়েটা থাকবেন প্লে মেকার হিসেবে। তাদের পাশাপাশি জোয়াও গোমেজকে রাখতে পারেন দরিবাল জুনিয়র, আর তাদের ব্যাকআপ হিসেবে থাকবেন ডগলাস লুইস, আন্দেস পেরেইরা, পেপে ও অ্যাডারসন। রাইট উইঙ্গে থাকবেন রাফিনহা, সেন্টার ফরওয়ার্ড হিসেবে থাকবেন রদ্রিগো। লেফট ব্যাকে কোনো প্রশ্ন ছাড়াই ভিনিসিয়াস জুনিয়র। সাব হিসেবে থাকবেন এনরিক, এভানিলসন, সাবিহো, মার্টিনেল্লি। এই ছিল আগামী দিনের জন্য সম্ভাব্য একাদশ। আপনাদের কি মনে হয় এই একাদশে কোথায় কোথায় চেঞ্জ করা উচিত দরিবালের? জানিয়ে দিন কমেন্ট করে।